হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো গাইস দেখেন, এই হইতেছে গণভবনের পাশের রাস্তার অবস্থা। মানে গণভবনের এলাকা, গণভবনের পাশে এক পাশে এখানে কয়টা গাড়ি রাখা ছিল। তো সেই গাড়িগুলো রক্ষা হয় নাই, এমন অবস্থা করছে দেখেন। মানে গাড়ি ভাঙ্গে চুরে, তারপরে ইঞ্জিন পর্যন্ত খুলে নিয়ে গেছে, এমন অবস্থা করছে মানে বলেও বোঝাতে পারবো না। আপনারা যারা দেখছেন বা আসছিলেন গণভবনে দেখতে 5 তারিখের পরে বা 5 তারিখে, তারা অবশ্যই অবশ্যই দেখছেন বা কি অবস্থা হয়েছে এটা দেখে গেছেন, বাস্তবে যারা দেখে গেছেন। আর যারা দেখেন নাই তারা এই মোবাইলের সামান্য একটু আপনাদের জন্য ভিডিও করছি, দেখেন। তো গাইস, এইটা হইতেছে গণভবনের পাশে যে রাস্তা, আগে যে সাবেক বাণিজ্য মেলা মাঠ ছিল, মানে সে বাণিজ্য মেলার মাঠের পাশেই এই রাস্তাটা। সেইখানে আহ, এই কয়টা গাড়ি রাখা ছিল, গাড়ি কটার এমন অবস্থা করছে মানে আপনাদের বলে বোঝাতে পারবো না আর কি। তো দেখেন কত সুন্দর একটা আইএক্স গাড়ি, নতুন একদম নিউ মডেলের। সে গাড়িটা এমন অবস্থা করছে দেখেন, এই যে এটা একটা পুলিশের গাড়ি, পুলিশের গাড়ির সিটটা পর্যন্ত নাই। মানে আহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 তারিখে যাওয়ার দিন থেকে শুরু করছে, বেশ কয়েকদিন এইরকম লুটপাট হয়েছে আর কি গণভবনে। তো শেখ হাসিনা যখন ইন্ডিয়া যায় তারপরে আর কি এই যে এগুলো এই অবস্থা হয়েছে। তো দেখেন গাড়িগুলোর এমন অবস্থা করছে, কি আর বলবো। মানে এগুলো করা অবশ্য একটু বেশি হয়ে গেছে। এগুলো সম্পদ তো আমাদের সাধারণ জনগণের, এগুলো সরকারি জিনিস, এগুলো মানে এমনভাবে নষ্ট হয়েছে, নষ্ট করছে, এটা মোটেও ঠিক হয় নাই। দেখেন চাক্কাটা পর্যন্ত খুলে নিয়ে গেছে, চাক্কা। এগুলো পুলিশের গাড়ি, পুলিশ ডিউটি, যে স্পেশাল সিকিউরিটি আছে, গণভবন যারা করতো আর কি, পাহারা দিত, তাদের আহ, তাদের গাড়ি এগুলো। যেখানে একটা এটাও দেখেন এমন অবস্থা করছে, ইঞ্জিনটা পর্যন্ত দেখেন, ইঞ্জিনের পার্টস খুলে খুলে নিয়ে গেছে। মানুষের মাথার যে এত কুবুদ্ধি থাকে, ইঞ্জিনটি কেমনে খুলে নিয়ে গেছে, পার্টস যন্ত্র নিয়ে এসে পার্টস পর্যন্ত খুলে খুলে নিয়ে গেছে, চাক্কা খুলে নিয়েছে, তেল বের করে করে নিয়ে গেছে, দেখেন পাইপ দিয়ে তেল বের করে নিয়ে গেছে। দেখেন স্টিয়ারিংটা ভাঙ্গে কি অবস্থা হয়ে গেছে, মানে বাঁকা হয়ে গেছে আর কি। তো এইটাই কি অবস্থা দেখেন। মানে কথা হইলো কি, ক্ষমতা, ক্ষমতা অনেক দিন উনি ব্যবহার করছে, শেখ হাসিনা প্রায় 16 বছর, 15-16 বছর উনি ব্যবহার করছে। তো ওই জন্য সাধারণ জনগণ এতটাই ক্ষেপে গেছে, মানে সেই খেপাটা এই গাড়ির উপর দিয়ে ঝাড়ছে, মানে গাড়ি গণভবনের উপর দিয়ে ঝাড়ছে আর কি। তো দেখেন ওই যে আরেকটা গাড়ি উল্টে রাখছে, ওখান থেকেও মালামাল নিয়ে গেছে, গাড়ির টেয়াগুলো। তো সেই জন্য বলি যে ক্ষমতা বেশি দিন থাকে না, ক্ষমতার অপব্যবহার করা ঠিক না। আমরা তো মানে কি বলবো, একটু ক্ষমতা পাইলে মানে তার দাপটে আমরা আর বাঁচি না, এই অবস্থা আমাদের। এইটা ঠিক না। আমরা এই জন্যে দেখেন, উনি 5 তারিখে সকালবেলা ওনার ক্ষমতা ছিল, বাংলাদেশে উনি প্রধানমন্ত্রী ছিল। আর 5 তারিখে 5ই আগস্টের বিকেলবেলায় ওনার ক্ষমতা নাই। তাহলে কি অবস্থা। তো সাধারণ জনগণ কি রকম একটা ক্ষেপে ছিল, ওনার উপরে রাগ ছিল। সেই জন্যে সে রাগ ঝাড়ছে গাড়ির উপরে, বিল্ডিংয়ের উপরে, গণভবনের উপরে, মানে যে যেখানে পাইছে আর কি সেখান থেকে লুটপাট চালাইছে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন বেশি বেশি। ভিডিও বানাই কষ্ট করে, লাইক কমেন্ট শেয়ার না দিলে ভালো লাগে না। আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, দেখেন গাড়িগুলোর অবস্থা কি করছে। এগুলো গাড়ি ঠিক করতে আপনার আমার টাকাই যাবে, জনগণের টাকাই যাবে। তো যাই গাইস, অনেকক্ষণ কথা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। হ্যাঁ, আর ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার যা যা আছে একটু বেশি বেশি মারবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।